পৃথিবীতে একমাত্র অপরাধ হলো বাপ মারে কষ্ট দেওয়া, যেই গুনাহটার শাস্তি আল্লাহ মৃত্যুর আগে আগে সন্তানকে দুনিয়াতে নগদ দিবে, নগদ। একমাত্র কবিরা গুনাহ উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। আল্লাহর নবী কই মউতের আগে আগে নগদ শাস্তি দিব যেই সন্তানে মারে বাবারে কষ্ট দিয়েছে, ঠিকমতো খাওয়ায় নাই, ঠিকমতো পালে নাই, এই নগদ শাস্তিটা আল্লাহ দুনিয়াতে তারে নগদ দিবে। জিনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিবে, কোথাও কয় নাই। চুরির শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিবে, কয় নাই। আল্লাহ মৃত্যুর পর জাহান্নামের আগুনে জ্বালাবে, কিন্তু যেই সন্তান মা বাবারে কষ্ট দিবে এই শাস্তিটা পরকালে তো হবে হবে। নবী কই এর নগদ শাস্তি আল্লাহ দুনিয়াতে মরণের আগে আগে তারে দিয়া দিবে। ভাইরা আমার, দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী বলেন উম্মতের দল। শুধু তাই নয়, আমি নবী কেমন পাগল ছিলাম। নবীজি তিনি তো জন্মের পরে বাবা পান নাই, বুঝ হওয়ার পর নবী মা পান নাই। আল্লাহর নবী রহমতের নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নবী নিয়ে বসা, হঠাৎ করে সাহাবীরা দেখেন মায়ার নবী একজন বৃদ্ধা মহিলার দিকে সম্মান জানানোর জন্য মহিলা লাঠিতে বর দিয়া নবীর দিকে আসতেছেন। আল্লাহর নবী এই মহিলাকে সম্মান দেওয়ার জন্য নবী দাঁড়ায় গেলেন। শুধু দাঁড়ায় গেলেন তা না, নবীজি ওই মহিলার দিকে দৌড় শুরু করে দিলেন, দৌড়। সাহাবায়ে কেরাম অবাক হয়ে নবীর পিছনে দৌড়তে লাগলেন। সাহাবীরাও জানতে চান কে সেই মহিলা, এত ভাগ্যবতী নারী, এত সম্মানী নারী কে, যার সম্মানে রহমতের নবী সরওয়ারে দু জাহান নবী দাঁড়ালেন। শুধু তা না, অথচ আমার নবী কারো সম্মানে দাঁড়াইতে হয় না, কারণ এই জমিনে আমার নবীর চেয়ে সম্মানী কেউ নাই। কিন্তু কে সেই মহিলা যাকে সম্মান জানাইতে সরওয়ারে দু জাহান শুধু দাঁড়ালেন তা না, দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে তারা আসতে লাগলেন। নবী কাছে এসেই বলতেছেন, মা গো, ও মা, তুমি কেন কষ্ট করে আমার কাছে, আমাকে কেন তুমি খবর দিলা না? যদি তুমি আমাকে খবর দিতা, দু জাহানের বাদশা আমি তোমার দরবারে হাজির হয়ে যেতাম। সাহাবায়ে কেরাম শুধু তাকায় তাকায় দেখতেছেন। দ্বীনের নবী, মায়ার নবী, নবুয়তি চাদর, গায়ের মধ্যে যে নবুয়তি চাদর, এই চাদরখানা আমার আপনার নবী তিনি মাটিতে বিছায়া দিলেন। বিছায়া দিয়ে বলতেছেন, মা গো, তুমি নবীর নবুয়তি চাদরে বসে পড়ো, নবীর নবুয়তি চাদরে বসে পড়ো। এইবার তিনি বসে গেলেন। নবী কই জুতা খুলবেন না, আপনার জুতার বালিতে নবীর চাদর ধন্য হবে। আল্লাহর নবী দেখতে এই কাম করেন, সাহাবীরা দেখতেছেন। এরপরে সাহাবীরা কই, নবী গো, নেই যেই নবীর চাদরের এত দাম, আর সে আজিমের চেয়ে নবীর দেহের সাথে লেগে থাকে যেই জিনিস, এই জিনিসের দাম বেশি। মেরকাত শরীফের ভিতরে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লিখেন, মসজিদে আকসা, বাইতুল মুকদ্দাসের চেয়ে সবচেয়ে দামি হলো মসজিদে নববী, মসজিদে নববীর চেয়েও দামি হলো মসজিদ আল্লাহর ঘর খানায় কাবা, খানায় কাবার চেয়ে দামি হলো বাইতুল মামুর, ফেরেশতাদের মসজিদ সপ্ত আকাশের উপর। এই বাইতুল মামুরের চেয়েও দামি হলো আল্লাহর আরশ। কিন্তু তিনি বলেন, আমার নবীর দেহের সাথে লেগে আছে যেই মাটি, ওই মদিনার শরীফের রওজা আতহারের এক মুষ্টি মাটির দাম মসজিদে আকসার চেয়েও আল্লাহর কাছে বেশি, মসজিদে নববীর চেয়েও আল্লাহর কাছে বেশি, এমনকি আল্লাহর ঘর খানায় কাবার চেয়েও আল্লাহর কাছে বেশি, বাইতুল মামুরের চেয়েও বেশি। শুধুমাত্র তাই নয়, আল্লাহর আরশের চেয়েও নবীর দেহের সাথে লেগে থাকা মাটির দাম বেশি। কৌনাইন মুখতার খোদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया, उम्मत का निगाह बन के खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है,
ताजदार नबी ताजदार मदीना है तो माहे अरबी है अशजार ने देते हैं नबूवत के शहादत तशकीक कमर में है तो अंगुल की इशारात मोहब्बतेर साथे कोन अल्लाहु আকবার আর হুজুরে আল্লাহু আকবার ঘরের ভিতরে যদি তোমার টেলিভিশন চলে রে যুবক শিশু বাচ্চারা টেলিভিশনের গান শুইনা যখন বড় হয় তার দিলের ভিতরে দেমাগের ভিতরে গানের আসর পড়ে যায় আর যদি শিশুকালে সন্তান দেখে ঘরের ভিতরে তার কোরআন তেলাওয়াত হয় মা নামাজ পড়ে বাবা নামাজ পড়ে শিশু বাচ্চা দেখবা সেও তখন এরকম কায়দা নিয়ে বসে যাবে বইটারে কোরআন শরীফ বানায় আমার পাশে বসে যাবে এমনি ভাবে যদি মা নামাজে দাঁড়ায় শিশু বাচ্চাটা ওড়নাটারে মাটিতে ফলাইয়া নিজেও মায়ের সাথে নামাজে দাঁড়ায় যায় শিশুকাল থেকেই যদি ধর্মীয় পরিবেশে তুমি তারে আস্তে আস্তে বড় করো তাহলে এই সন্তান শিশু থেকেই সে আল্লাহর পরিচয় নিয়া আর আখিরাতের ফিকির নিয়া বাপ মার মতো শ্রদ্ধাশীল হইয়া আস্তে আস্তে বড় হয় ঠিক কি শিশুকালে যদি দেখে সন্তান দেখে আমার আব্বা আমার দাদারে কি শ্রদ্ধা করে আমার আব্বা আমার দাদারে কিভাবে ডাকে বড় হওয়ার পর অনেক সন্তান বাবাকে আব্বা কয়ে ডাকতে লজ্জা পায় মাকে আম্মা কয়ে ডাকতে লজ্জা পায় তুমি যদি বেশি বেশি করে আব্বা আব্বা কয়ে ডাকো মাকে যদি আম্মা আম্মা কয়ে ডাকো ঘর থেকে বের হতো আম্মা একটু বাজারে যাই মা তোমার কিছু লাগবে নি বাজারে যাইতেছে আব্বা কিছু লাগবে নি এই কথাগুলা তোমার সন্তানের কানের ভিতরে ঢুকে তোমার সন্তানের জেহেনের ভিতরে ঢুকে তোমার সন্তানের দেমাগের ভিতরে যে আসর করে বড় হলে পরে এই সন্তানও তোমাকে বড় হইয়াও আব্বা আব্বা আম্মা আম্মা কইয়া ঘর থেকে বের হবে ঘরেও ঢুকবে দুরকম আল্লাহু আকবার ঘরের পরিবেশটা ধর্মীয় পরিবেশে লালন করো শিশুকালে তারে নুরানি মাদ্রাসায় পড়াও শিশুকালে আল্লাহর কোরআন শিখাও শিশুকালে আখিরাত ফিকির ঢুকাও শিশুকালে আমার নবীর আদর্শ বুঝাও শিশুকালে তুমি তারে আখিরাতের ফিকির ঢুকাও না একদম বাগদুম গুড়াডুম সাজে ঢাকঢোল বাজে এমন প্রতিষ্ঠানে বাচ্চাটারে পড়ায় না ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি শিখায় এমন প্রতিষ্ঠানে বাচ্চাটারে ভর্তি করলে বড় হয়ে ব্যাঙ্গের নাইসই শিখবো আওয়াজ দেওয়া বলো ঠিক কি না আজকে ব্যাঙ্গের নাইস শিখায় সাইকেল দৌড়ানি শিখায় আমার বাচ্চারা এখানে পয়রা কি শিখবো কি পাইব এজন্য শিশুকালে বাচ্চাগুলারে তুমি না মাদ্রাসায় পড়াও 5 বছর নুরানি মাদ্রাসায় পড়ানোর পর যদি তুমি বাবা তারে ডাক্তার বানাতে চাও ইঞ্জিনিয়ার বানাতে চাও আমাদের কোনো আপত্তি নেই তারে ইঞ্জিনিয়ার বানাও 5 বছর মাদ্রাসায় পড়ানোর কারণে সে ডাক্তার হলো আদর্শ ডাক্তার হবে বাপ মার সাথে বেয়াদবি করবে না বাপ মারে ভুলবে না কারণ শিশুকালে তার কলিজায় আমার নবীর আদর্শ ঢুকায় দেওয়া হয়েছে আল্লাহু আকবার যে নবী ওই বুড়া মহিলাকে এইভাবে চাদর বিছাইয়া দিয়ে দেখাইছেন উম্মতরে শিখাইছেন সাহাবীরা কয় নবী গো ইনি কে মেহমান নিয়ে আসো সাহাবীরা বলতেছে নবী গো ইনি কে আল্লাহর নবী বলতেছেন তোমরা তো নাম শুনেছো তোমরা তো জানো আমি নবী এতিম মাও নাই বাবাও নাই কিন্তু নবীর একজন দুধ মা আছে নাম জানোনি সাহাবায়ে কেরাম বলে নবী গো আপনার দুধ মার নাম হালিমা সাদিয়া আল্লাহ নবী চোখের পানি মুছেন আর বলেন সাহাবীরা শুধু নাম শুনেছো কিন্তু কোনোদিন দেখো নাই আজকে ভালো করে দেখে নাও নবীর নবুয়তি চাদরে যিনি জুতা লইয়া বইছেন নবীও বসাইছেন ইনি আর কেউ নয় ইনি তোমাদের নবীর দুধ মা যার নাম হালিমা সাদিয়া আমি নবী আমার দুধমার খেদমত যদি এইভাবে করলাম আমি নবী আমার দুধমার সেবা যদি এইভাবে করলাম আমি যদি আমার আপন মা গর্ভধারিণী মাকে পাইতাম
তাহলে এবার একটু বুঝো আমি কেমন সেবাটা করতাম, কেমন সম্মান করতাম। আল্লাহ নবী উম্মতকে শিখায়া গেছেন। এজন্য বলি যুবক, কামিয়াবি চাও, সফলতা চাও, ব্যবসার লাইনে, লেখাপড়ার লাইনে, চাকরিজীবীর লাইনে, দুনিয়ার জীবনের বাতি যদি জ্বালাইতে চাও, তাহলে পাওয়ার হাউস হলো তোমার মা, তোমার বাবা। বাপ মার খুশি রাখো, পাওয়ার হাউস থেকে লাইন ওকে রাখো, তবেই তোমার ঘরে লাইট জ্বলবে, তবেই তোমার ঘরের বাতি জ্বলবে। জীবনের এরকম কিছু বাতি আর লাইট আল্লাহ প্রতিটা মানুষের জীবনে লাগায় রাখছে রে যুবক। এইবার এই লাইট জ্বালানোর দায়িত্ব হলো তোমার। আল্লাহ লাইট লাগায় রাখছে তোমার জীবনে, তোমার জীবনে এরকম ফ্যানও লাগায় রাখছে। এই ফ্যান যদি চালাইতে হয় দায়িত্ব তোমার, এই বাতি যদি জ্বালাইতে হয় দায়িত্ব তোমার। বাপ মা হলো পাওয়ার হাউস, ওই পাওয়ার হাউস থেকে লাইন ওকে রাখলে জীবনের বাতি জ্বালায় দিবে কে? আর একটু জোরে বলি কে? পৃথিবীতে একমাত্র অপরাধ হলো বাপ মারে কষ্ট দেওয়া। যেই গুনাহটার শাস্তি আল্লাহ মৃত্যুর আগে আগে সন্তানকে দুনিয়াতে নগদ দিবে, নগদ। একমাত্র কবিরা গুনাহ উকুকুল ওয়ালিদাইন ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ক্বাবলাল মামাত। আল্লাহর নবী কয় মউতের আগে আগে নগদ শাস্তি দিব যেই সন্তানে মারে বাবারে কষ্ট দিয়েছে, ঠিকমতো খাওয়ায় নাই, ঠিকমতো পালে নাই, এই নগদ শাস্তিটা আল্লাহ দুনিয়াতে তারে নগদ দিবে। জিনার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিবে, কোথাও কয় নাই। চুরির শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিবে, কয় নাই। আল্লাহ মৃত্যুর পর জাহান্নামের আগুনে জ্বালাবে। কিন্তু যেই সন্তান মা বাবারে কষ্ট দিবে, এই শাস্তিটা পরকালে তো হবে হবে। নবী কই এর নগদ শাস্তি আল্লাহ দুনিয়াতে মরণের আগে আগে তারে দিয়া দিবে। অতএব বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো পথ নাই, মা বাবারে খুশি রাখা ছাড়া কোনো পথ নাই। এখন যদি কেউ কন হুজুর আমার মা আমার বাবা আমার উপরে জুলুম করে, আমার উপরে অত্যাচার করে, আমারে কম দিছে, আমারে ঠকাইছে, আমি কি তারপরও ভালো আচরণ করব? আমি কি এরপরও মারে খাওয়াইমু, বাবারে খাওয়াইমু? আল্লাহর নবী কি প্রশ্নটা সাহাবীরা করেছিলেন, নবী জবাব দিয়েছিলেন ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু। নবী তিনবার বলছেন বাপ মা যদি জুলুম করে তবুও দুনিয়াতে বাপ মার সাথে জুলুম করা যাবে না, দুনিয়াতে ভালো আচরণ করতে হবে। আর জুলুমের বিচার আল্লাহর আদালতে হবে। মা যদি অন্যায় করে থাকে আল্লাহর আদালতে বিচার হবে, বাবা যদি অন্যায় করে থাকে আল্লাহর আদালতে বিচার। তিনটা ছেলে চারটা ছেলে এক নজরে দেখে নাই, আল্লাহর আদালতে ওই বাবা বিচার দিবে, বাবার বিচার হবে, মায়ের বিচার হবে। কিন্তু দুনিয়ার নিজাম, নবী বলেন দুনিয়াতে সন্তান বাপ মার সাথে খারাপ আচরণ করতে পারবে না। আল্লাহর নবী কি প্রশ্ন করেছিলেন সাহাবীরা, নবী জবাব দিয়ে দিয়েছেন জবাব। অতএব কোনো সুযোগ নাই বাপ মার সাথে খারাপ আচরণ করার, কোনো সুযোগ নাই। নবী কয় আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য দোয়া করে, এই দোয়া কবুল হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই, কিন্তু বাপ মা যদি দোয়া করে দোয়া কবুল হবে এর গ্যারান্টি আছে। হাজারো আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, তারা যদি আপনার জন্য দোয়া করে দোয়া কবুল এমন কোনো গ্যারান্টি নেই। কিন্তু আল্লাহ নবী বলেছেন কিন্তু যদি মা আর বাবা দোয়া করে তাহলে এই দোয়া আল্লাহর কাছে কবুল হবে, এর গ্যারান্টি আছে। তাহলে মা বাবারে খুশি রাইখা চলবো। আজ রাত সন্তান যাদের মা বাবা আছেন আজকে রাত্রে অন্তত একটু খুশি করে ঘুমাবো। কেমনে? মশারিটা টানায়া দিব, মশারিটা বাবার, মশারিটা মার, মশারিটা আমি টানাই দিব, স্ত্রীর হাতে না, অন্য কেউ দ্বারাও না, নিজে টানাই দিব। আরে বাপ মারে খুশি করতে পয়সা লাগে না তো, পয়সা লাগে না, খালি মুখ ভরে আম্মাকে ডাক দিও, দেখবো মা খুশি হয়ে গেছে। মুখ ভরে আব্বাকে ডাক দিলে বাবা খুশি হয়ে গেছে।